আজ একটা নতুন দিন নতুনভাবে শুরু হতে চলেছে। পেট্রোল পাম্পের পাশের ফাঁকা জায়গাটা অনেক কষ্টে ম্যানেজ করা গেছে। বাঁশ আর টিন দিয়ে ঘিরে একটা দোকানের চেহারা দেওয়া গেছে। অবশ্য এইটুকুর জন্য প্রণামী যথাস্থানে দিতে লেগেছে। অভিরূপের ফুলের দোকানের আজ প্রথম দিন। বেশ সাজিয়ে গুছিয়ে অন্যরকমভাবে শুরু করার চেষ্টা করতে চায় সে। চাকরির চেষ্টায় বছর 5 লেগে থেকেও শেষ পর্যন্ত কোনো চাকরি জোগাড় করে উঠতে পারেনি। মাঝখান থেকে কাবেরীর সঙ্গে সম্পর্কটায় একটা পূর্ণচ্ছেদ এসে গেল প্রায়। ওর বাড়ি থেকে বিয়ের তোড়জোড় শুরু করেছে। আর বেকার অভিরূপের ক্ষমতা নেই খালি হাতে কাবেরীর বাবার সামনে গিয়ে দাঁড়ায়। ফুলের দোকানটা শুরু করতে পেরেছে অবশেষে। এটা যদি ঠিকঠাকভাবে দাঁড় করাতে পারি 6 মাসের মধ্যে, তাহলেই একমাত্র কাবেরীর বাবার সামনে গিয়ে কথা বলার একটা সাহস খুঁজে পাবে সে। সামনেই বিয়ের মরশুম। প্রথম অর্ডারটা দোকানের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই পেয়ে গেছে সে। বিয়েবাড়ির সমস্ত ফুলের অর্ডার। এমন আর কয়েকটা অর্ডার এই মরশুমে পেলেই দোকানটা দাঁড়িয়ে যাবে। প্রথম দিনের হিসেব ভালোই হয়েছে আজ। অনেকগুলো অর্ডারও পেয়েছে বিয়েবাড়ির। দিনের শেষে সব স্লিপ দেখে অর্ডারগুলোকে খাতায় তুলতে গিয়ে থমকে গেল অভিরূপ। আজকের তৃতীয় অর্ডারের ঠিকানাটা কি কাবেরীর বাড়ির? এতক্ষণ শুনছিলেন মৃণাল নন্দীর ছোট গল্প অর্ডার। তো এইরকম গল্প আমাদের আরও আসতে চলেছে এক্সট্রা শর্টসে। তো আমাদের এক্সট্রা শর্টস ছাড়াও যারা আমাদের বড় গল্প শুনতে চাও তারা আমাদের চটজলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের চ্যানেলে দেখতেই পাবে চলো শোনা যাক রয়েছে। আর ওই চলো শোনা যাকে অনেক গল্প অনেক কিছু আমরা দিয়ে থাকি। তো তোমরা যারা ভালো লাগে গল্প শুনতে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ সাবস্ক্রাইব করলে যখনই আমি কিছু নতুন কিছু বানাবো তখনই তোমরা শুনতে পারবে। তাই দেখা হচ্ছে পরের গল্পে।